Question number 53. কোনো ভেক্টর r কে যদি দুটি পরস্পর লম্ব উপাংশে বিভাজিত করা হয় তাহলে r এর সাথে 1 2 3 আর নিচে কোনটি সঠিক। তাহলে চলো আমরা এটা সলভ করি। তো ধরো এটা হচ্ছে একটা r ভেক্টর, এটা একটা r ভেক্টর, আর এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই r ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে? এটা হবে x অক্ষ বরাবর উপাংশ, আর y অক্ষ বরাবর উপাংশ হবে এটা। তাহলে x অক্ষ বরাবর উপাংশ এটা, y অক্ষ বরাবর উপাংশ এটা। তো এক নম্বরে বলা হয়েছে যে x অক্ষ বরাবর যে উপাংশটা হবে আলফা কোণে x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর কোণটা হবে আলফা। তো x অক্ষ বরাবর কোণ যদি আলফা হয় তাহলে এই উপাংশের মানটা কত হবে? r cos আলফা না। তাহলে বলতে পারি x অক্ষ বরাবর আলফা কোণে হবে r cos আলফা। অতএব এক নম্বরটা তো কারেক্ট, তাহলে এক নম্বরটা কিন্তু রাইট। দুই নম্বরটা বলা হচ্ছে 90 মাইনাস আলফা কোণে y এর উপাংশ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি আলফা হয় পুরো অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 90 মাইনাস আলফা। তো 90 মাইনাস আলফা কোণে y এর উপাংশ কত আসবে? r cos 90 মাইনাস আলফা না। আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে cos নিতে হবে, কারণ যদি অ্যাঙ্গেল থাকে, যদি একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল যার সাথে থাকবে সে হবে ভূমি। অতএব এটা হচ্ছে ভূমি, আর ভূমির সাথে cos রিলেটেড। দুই নম্বরটায় আমরা বলতে পারি যে y এর উপাংশ যেটা সেটা হচ্ছে r cos 90 মাইনাস আলফা। আর এখান থেকে তো আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দিলে বলতে পারবো যে এখান থেকে আসবে কত? sin আলফা। কারণ তোমরা জানো যে ট্রাইগোনোমেট্রিক অনুপাত n পাই ডিভাইডেড বাই 2 প্লাস অথবা মাইনাস থিটা।